প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের অনার্স পেপার রয়েছে ডিএসসি A1 জেন্ডার অ্যান্ড সোসাইটি। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু যদি ভালো করে তোমরা করে যাও তাহলে দেখবে 100% কোশ্চেন পাওয়ার একটা সম্ভাবনা তোমাদের কিন্তু থাকছে। তো জানো, পিপি স্টাডি ক্লাসের বিগত বছরগুলোতেও আমি বিগত সেমিস্টারগুলোতেও তোমাদের এডুকেশনের যে সাজেশানগুলো দিয়েছিলাম তোমরা জানো, প্রায় 80 থেকে 90% কিন্তু প্রশ্ন কমন এসছে। ঠিক আছে, এবারও আশা করি তোমাদের মিনিমাম 80% তোমরা কমন পাবে। ঠিক আছে, 80 থেকে 90% আশা করি তোমরা কমন পাবে। তো আমি প্রশ্ন অনেক কম রাখি, হ্যাঁ 100% কমন আসবে যদি পুরো সিলেবাসই তোমাদের সামনে তুলে ধরি, কিন্তু সেটা তো আর সাজেশান বলে না গুচ্ছের প্রশ্ন দিয়ে দেওয়া। আমি তোমাদের যতটা পারি কম প্রশ্ন দিই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের বলবো এক্সট্রা প্রশ্ন তোমাদের পড়ে যাওয়াই খুব উচিত হবে, কারণ অনার্স পেপার এটি। ঠিক আছে, একটু ভালো করে পড়া দরকার। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, দেখো আমাদের লিঙ্গ পরিচয় ও লিঙ্গভিত্তিক ভূমিকার বিষয়টি বিশ্লেষণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে দেখো শিশুর লিঙ্গভিত্তিক সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা বর্ণনা করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন রয়েছে দেখো লিঙ্গ চেতনা পাঠ্যক্রমের মধ্য দিয়ে কিভাবে প্রসারিত হয়, এটি দূর করার উপায় কী, এই প্রশ্নটি ভালো করে পড়বে। আধুনিক পাঠ্যক্রমে লিঙ্গের ধারণাটি কিভাবে উপস্থাপিত হয়, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সমাজে শ্রম বিভাজনের ভূমিকা কী, লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন ভারতীয় সমাজে কিভাবে পরিবর্তিত হচ্ছে আলোচনা করো। লিঙ্গ অচলাধ্যাস কী, লিঙ্গ সম্পর্কিত অচলাধ্যাস কিভাবে গঠিত হয়। লিঙ্গভিত্তিক সমাজায়ন কী, শিশুর লিঙ্গভিত্তিক সমাজায়নে পরিবারের ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তো যে প্রশ্নগুলো এখানে 1 থেকে 7 নম্বর অবধি প্রশ্ন আমি যেগুলো বললাম, প্রত্যেকটি প্রশ্নই স্টার মার্ক করা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো 7টি চেষ্টা করবে পড়ে যাওয়ার, তবে তোমরা ভালো লিখতে পারবে। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও। তারপর রয়েছে দেখো শ্রেণীকক্ষে লিঙ্গের গতিশীলতা আলোচনা করো, 2023-এর প্রশ্নটি এসছে, এটিও স্টার মার্ক প্রশ্ন। তারপর রয়েছে দেখো লিঙ্গ বৈষম্য কী, শিক্ষা ব্যবস্থায় লিঙ্গ বৈষম্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই 9টি প্রশ্ন তোমরা যে দেখছো তার সাথে আরেকটি প্রশ্ন তোমরা জয়েন করতে পারো, মানে লিঙ্ক পড়ে নিতে পারো, সেটি হচ্ছে লিঙ্গের প্রতি মনোভাবের উপাদানগুলি কী। এই 10টি প্রশ্ন ভিভিআই প্রশ্ন, এই 10টি প্রশ্ন যদি ভালো করে তোমরা রেডি করে নিতে পারো, একদম তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা মিনিমাম 2টো তো 10 নম্বর কমন পাবেই, 3টেই পেয়ে যাবে তোমরা 10 নম্বরের। ঠিক আছে, এই প্রশ্ন পড়বে। তবে এক্সট্রা হিসাবে যদি প্রশ্ন পড়তে চাও এই প্রশ্নটি করতে পারো, আধুনিক পাঠ্যপুস্তকে লিঙ্গের ধারণাটি কীভাবে উপস্থাপিত হয়। ঠিক আছে, মানে জেন্ডার দিয়ে খুবই প্রশ্ন বেশি আসে, জেন্ডার দিয়ে প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নেবে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো প্রশ্ন আরেকটি, পিতৃতন্ত্র কী, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। লিঙ্গ পক্ষপাত বলতে কী বোঝায়, পরিবারে লিঙ্গ পক্ষপাতের ক্ষেত্রগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো টোটাল 13টা প্রশ্ন এখানে রেখেছি, তার মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলোকে আগে রেডি করে নেবে। যেরকম স্টার মার্ক প্রশ্নের মধ্যে পড়ছে 12, 13, ঠিক আছে, তারপর পড়ছে 8 নম্বর, ঠিক আছে, 8-এর দাগে, 6-এর দাগের প্রশ্ন, ঠিক আছে, তারপর 1-এর দাগের প্রশ্ন। এই 5টা প্রশ্ন স্টার করা রয়েছে, এই 5টা প্রশ্ন আগে রেডি করবে, তারপর বাকি প্রশ্নগুলো কিন্তু রেডি করে নেবে। ওকে, বোঝাতে পারলাম? চলো এবার আমরা 5 নম্বরের প্রশ্ন কিছু দেখে নিই। 5 নম্বরের টিকা লেখো, লিঙ্গের ভূমিকা এবং সম্পর্ক মিতি এবং লিঙ্গাত্তর। ঠিক আছে, তার সাথে রয়েছে লিঙ্গভিত্তিক সমাজায়নে পরিবারের ভূমিকা। ঠিক আছে, টোটাল 3টে প্রশ্ন আমি 5 নম্বরে দিয়েছি। 5 নম্বরের প্রশ্ন সেভাবে আলাদা করে পড়ার কোনো দরকার নেই, 10-এরগুলো পড়লেই সেখান থেকেই 5 কমন পেয়ে যাবে। তবু আমি 5 নম্বরের প্রশ্ন আলাদা করে তোমাদের দিয়ে দিলাম। তো তোমাদের আজকের জন্য ভিডিওটি শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।